আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রাত তখন 2টা বাজে। এখন হঠাৎ করে মন চাচ্ছে আবু সাইদ ভাই এবং ইসমাইল ভাইয়ের যে খিদা লাগছে, কিছু খাওয়া দাওয়া করা দরকার। তো আমরা আর কোনো কিছু না ভেবে রাস্তায় বের হয়ে গেলাম। সামনে দেখি রনি মামা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো মামাকে গিয়ে বললাম, চলো মামা, গো টু পুরান ঢাকা নাজিরা বাজার। ইতিমধ্যেই 2টা 30-এর দিকে আমরা গুলিস্তান বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে এসে গিয়েছিলাম। তো অলমোস্ট 5 মিনিট পর পৌঁছে গিয়েছিলাম। রিক্সা থেকে নেমে গিয়ে দেখি ক্ষুধার কারণে ইসমাইল ভাই এমন ভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়ে মায়া দেখে ফ্রিতে খাবার ধান্দা। ভাই দেয় না, মনে দেয় না, ঠিক আছে। তো অনেক জায়গা ঘোরাঘুরি করে বোকারি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম। তো ঢুকতে ঢুকতে তার মধ্যে আমার চোখের মধ্যে নজর পড়লো গিয়ে আশেপাশে গিয়ে দেখি গরুর চাপ, মুরগির চাপ, গরুর কালো বোনা, গরুর নলি, পরোটা, চাপ, রুমাল রুটি ইত্যাদি। তারপর আমরা একটা কেবিনে গিয়ে বসলাম। ইতিমধ্যে দেখি আবার ইসমাইল ভাই টেবিল থেকে জলপাই আচার নিয়ে শুরু করে দিয়েছে চাটাচাটি। তারপর এটা দেখে যেই না আবু সাইদ ভাইও চাটাচাটি শুরু করতে যাবে, অমনিতেই লোক এসে হাজির। কিছু বুঝতে না পেরে শুরু হলো না খাইতেই প্রশংসা। আচারটা ভালো না। অর্ডার নিয়ে লোক যাওয়ার পরপরই শুরু হলো আচার খেয়ে রিভিউ দেওয়ার পালা। শুরুতে ইসমাইল ভাইয়ের মুখ থেকে শুনি। রিভিউ দেন। এতই মারাত্মক, ফালতু। এইবার আমরা চলে যাই সরাসরি আবু সাইদ ভাইয়ের কাছে। চলুন দেখা যাক এবার আবু সাইদ ভাই কি বলে। ভাই আপনি একটা রিভিউ দেন এবার। আচ্ছা, ফালতু। দুষ্টুমি করতে করতে হঠাৎ করে দেখি আমাদের খাবারটা ইতিমধ্যে আমাদের টেবিলে চলে এসেছে, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। Check this out. Okay. I look good. Okay. On the street and I got my swag on. ওই জায়গাটা খাওয়া শুরু করে দিয়েছে ভাই। রিভিউ পারফেক্ট ভাই। তাই কি আছে? এতক্ষণ তো সবার রিভিউ দেখলেন, এবার না হয় আমার রিভিউটা দেখে নিন কেমন হয়। মাংসের পিসটা ছিল মাশাআল্লাহ অনেক বড়, যা ছিল এক কথায় অমায়িক। হাড্ডির সাথে মাংস, যার কম্বিনেশন ছিল আলুর সাথে এবং লেবু দিয়ে চিপড়িয়ে যখন মুখে দেওয়া হতো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মজা করার ফাঁকে ফাঁকে আরেকটি কথা বলে দিই, খাবারটা কিন্তু আসলে অমায়িক, অসাধারণ ছিল। এক কথায় না খেলে আপনারা বুঝবেনই না যে আসলে খাবারটা কিরকম ছিল। প্রশংসা করতে করতে এখন খাওয়া দাওয়া শেষ। লেবুর পানি আনায়, এদিকে আরেকজন দিয়ে লেবুর পানি আনায় আপনার হাত দিতেছে। ভাই এটাতে কি বাড়িব? খাই লাইছেন? আরো আছে নাকি? প্লেট ভেঙে গেলাম। ইতিমধ্যেই খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে টেবিল থেকে মাউথ ফ্রেশনার মুখে নিয়ে চলে গেলাম আমরা জনপ্রিয় বিউটি লাচ্ছির ফালুদা খেতে। আমি প্রায় অনেকবারই চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছি এবং কাচ্চি দুইটাই খেতে। তাদের এই 2 আইটেম আমার কাছে বেস্ট মনে হয়, কিন্তু এই প্রথমবার আমি অর্ডার করেছিলাম ফালুদা, যা দেখে আমার চোখ যেন জুড়ে যায়। কয়েক রকমারি ফল, দুধ, আইসক্রিম আরো কত কি, যা আপনারা নিজে সরাসরি এসে না খেলে বুঝতেই পারবেন না। যাই হোক, একটু হা করেন, খাওয়াই দে হা। দিন শেষে বাসায় চলে আসলাম। সাত সকালে চায়ের ফ্লেভারটা মারাত্মক। আমার জীবনের প্রথম আমি এত বড় একটা ব্লগ আমি নিজে তৈরি করলাম, তাও আবার 2 বছর ওয়েট করে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সবাই টায়ার্ড অবস্থায় বাসায় বললাম, ঠিক আছে, বাসা গেটটা খোলাইলাম ছোট বোনের দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ গাইস। এতটুকু ছিল আজকে আমাদের সাইদ ভাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।